দীর্ঘ 50 বছর পর চট্টগ্রাম বন্দরে ভিড়ল পাকিস্তানের পণ্যবাহী জাহাজ। চট্টগ্রাম বন্দরের সঙ্গে পাকিস্তানের করাচি বন্দরের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয়েছে। নতুন এই পরিবহন সেবার মাধ্যমে প্রথমবার করাচি থেকে সরাসরি কন্টেইনারে পণ্য এনে চট্টগ্রাম বন্দরে খালাস করা হয়েছে। এর আগে পাকিস্তান থেকে পণ্য পরিবহনে তৃতীয় দেশের উপর নির্ভর করতে হতো। প্রথমবার এ সেবায় এমভি ইউয়ান জিয়ান ফা ঝং নামের জাহাজে করে পাকিস্তান থেকে পণ্য আনা হয়। কি আনা হয় এটা আমরা একটু এক নজর দেখে নিই। পাকিস্তান থেকে কি এলো। শিপিং ও কাস্টমস সূত্র জানা গেছে, পাকিস্তান থেকে আমদানি হওয়া কন্টেইনারে রয়েছে শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য। এসব পণ্যের ওজন ৬,৩৩৭ টন। পাকিস্তানের 18টি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব পণ্য সরবরাহ করেছে। তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি আনা হয়েছে টেক্সটাইল সহ বিভিন্ন শিল্পে ব্যবহৃত সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ, যা রয়েছে 115 কন্টেইনারে। দ্বিতীয় সর্বোচ্চ আমদানি পণ্য হলো খনিজ পদার্থ ডলোমাইট, যা এসেছে 46 কন্টেইনারে। এছাড়া 35 কন্টেইনারে চুনা পাথর এবং 6 কন্টেইনারে ম্যাগনেসিয়াম কার্বনেট আমদানি করা হয়েছে। এছাড়া কাঁচা শিল্পের কাঁচামাল ভাঙ্গা কাঁচ আনা হয়েছে 10 কন্টেইনারে। শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামাল, কাপড়, রং ইত্যাদি রয়েছে 28 কন্টেইনারে। একটি কন্টেইনারে রয়েছে গাড়ির যন্ত্রাংশ। এসব পণ্য আমদানি করেছে আকিজ গ্লাস কারখানা, নাসির ফ্লোট গ্লাস, প্যাসিফিক জিন্স, এক্স সিরামিক্স, স্কয়ার ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন প্রতিষ্ঠান। চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, জাহাজটি কন্টেইনারগুলো নামিয়ে বন্দর ত্যাগ করেছে মঙ্গলবার। আমদানিকারকরা এখন এসব পণ্য খালাসের জন্য কাস্টমস প্রক্রিয়া শুরু করেছে। শিল্পের কাঁচামাল ছাড়াও পেঁয়াজ আনা হয়েছে 42 একক কন্টেইনারে। এসব কন্টেইনারে পেঁয়াজ রয়েছে 611 টন। এর বাইরে 14 একক কন্টেইনারে আলু আমদানি হয়েছে 203 টন। এই দুটো পণ্য আনা হয়েছে হিমায়িত কন্টেইনারে। ঢাকার হাফিজ কর্পোরেশন, MR ট্রেডিংস এবং চট্টগ্রামের আল্লাহ রহমত স্টোর পেঁয়াজ আলু এনেছে। সাধারণ ঘোষণা অনুযায়ী পণ্য ঠিক আছে কিনা তা যাচাই করে ছাড়পত্র দেয় কাস্টমস। এরপরই আমদানিকারকেরা খালাস করে নেন। পাকিস্তান থেকে পণ্য আমদানিকারক খাতুনগঞ্জের ফারুক ট্রেড ইন্টারন্যাশনালের কর্ণধার ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, এর আগে করাচি থেকে পণ্য প্রথমে শ্রীলঙ্কা, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের বন্দরে এনে ফিডার জাহাজে চট্টগ্রামে পাঠানো হতো। তবে সরাসরি এই সেবা চালুর ফলে করাচি থেকে জাহাজে পণ্য বোঝাই করার পর আর কোনো মধ্যবর্তী বন্দরে কন্টেইনার নামানোর প্রয়োজন হবে না, যা সময় ও খরচ দুই কমবে। সমুদ্রপথে পাকিস্তান থেকে বাংলাদেশের দূরত্ব সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ভারতের বন্দরগুলোর চেয়ে বেশি, যা 2612 নটিক্যাল মাইলের বেশি। এই দীর্ঘ দূরত্বের কারণে নতুন সেবা চালুর জন্য দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইন্স DMCC কয়েকটি দেশের বন্দরকে যুক্ত করেছে। তাদের সেবার আওতায় প্রথমে জাহাজটি সংযুক্ত আরব আমিরাত হয়ে পাকিস্তানের করাচি বন্দরে পৌঁছাবে। তারপর ভারতের মুন্ত্রা, ইন্দোনেশিয়ার বেলাওয়ান ও মালয়েশিয়ার পোর্ট কেলাং হয়ে চট্টগ্রাম বন্দরে আসবে।